যারা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছে, মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে, তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয়। প্রত্যেক মুসলমানই একথা ভালো করে জানে যে দুনিয়ায় ইসলাম আল্লাহ তাআলার একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা তাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটি নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলমান আল্লাহর শুকর আদায় করে থাকে। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের আনুগত্যের বিধান, জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। সূরা মায়েদা ৩। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি এই যে অনুগ্রহ করেছেন, এর হক আদায় করা তাদের পক্ষে একান্তই কর্তব্য। কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না, সে বড়ই অকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহ তাআলার এই বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তাআলা অনুগ্রহের হক কিভাবে আদায় করা যেতে পারে, তাহলে আমি তার উত্তরে বলবো যে আল্লাহ তাআলা যখন আপনাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে সৃষ্টি করেছেন, তখন পূর্ণাঙ্গ রূপে ও খাঁটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহ তাআলা এই অনুগ্রহের হক আদায় হবে। আপনাকে যখন আল্লাহ তাআলা মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন, তখন তার এই অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। এছাড়া আপনি অন্য কোনো প্রকারে এবং কোনো উপায়েই তার এই মহান উপকারের হক আদায় করতে পারবেন না। আর আপনি যদি এই হক আদায় করতে না পারেন বা না করেন, তাহলে আপনি এই অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহাপাপ হতে রক্ষা করুন। আমিন। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, তবে তার উত্তরে খুবই বিস্তৃত ও লম্বা হবে। এই বস্তুকে আমি ক্রমশ এর একটি অংশ বিস্তারিতভাবে বর্ণনা করতে থাকব। সর্বপ্রথম আমি এমন একটি বিষয় বলব, মুসলমান হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলমান হওয়ার পথে প্রথম ধাপ। একটু দৃঢ়ভাবে চিন্তা করে দেখুন যে আপনারা সর্ব সদা সর্বদা যা মুসলিম শব্দটি ব্যবহার করে থাকেন, এর অর্থ কী? মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্মের সাথে করে নিয়ে আসে? মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হওয়া যায়? ব্রাহ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ, চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শূদ্রের পুত্র হলেই যেমন শূদ্র হওয়া যায়, তেমনি রূপে মুসলমান নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলমান হতে পারে? মুসলমান কি কোনো বংশ বা কোনো শ্রেণীর নাম? ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ, চৌধুরী বংশে জন্ম নিলেই কি চৌধুরী? তেমনি মুসলমানরাও কি মুসলমান নাম একটি জাতির বংশের জন্ম লাভ করেছে বলেই মুসলমান নামে অভিহিত হবে? আমার এসব প্রশ্নের উত্তরে আপনারা কি এটাই বলবেন না যে না, মুসলমান তাকে বলে না, মায়ের গর্ভ হতেই মুসলমান হয়ে কেউ জন্ম নেয় না, বরং ইসলাম গ্রহণ করলেই মুসলমান হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলমান থাকে না। মুসলিম সমাজ হতে একেবারে খারিজ হয়ে যায় যে কোনো লোক, সে ব্রাহ্মণ হোক কিংবা পাঠান হোক, ইংরেজ হোক অথবা আমেরিকান বাঙালি হোক অথবা হাবশি, সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলমান হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি মুসলমান সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়ম কানুন ও বিধিবিধান পালন করে চলে না,
সে মুসলমান রূপে গণ্য হতে পারে না। পাঠানের পুত্রই হোক, তাতে কি কিছু আসে যায় না। আমার পূর্বোত্তর প্রশ্নগুলো এর জবাব হতেই জানা গেল যে আল্লাহ তাআলা বড় নিয়ামত মুসলমান হওয়া। নিয়ামত যা আপনি লাভ করেছেন ওইটা জন্মগত জিনিস নয়, তাকে আপনি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথেই লাভ করতে পারবেন না, এবং আজীবন এর প্রতি ভ্রূক্ষেপ করুন আর নাই করুন, তা আপনার সাথে নিজে নিজেই সর্বদা লেগে থাকবে। এমন জিনিসও তা নয়। এটা একটি চেষ্টালব্য নিয়ামত। তা লাভ করতে হলে আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনার পরে যদি আপনি তা লাভ করেন, তবেই আপনি পেতে পারেন। আর এর প্রতি যদি মোটেও খেয়াল না করেন, তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবেন। নাউজুবিল্লাহ। অতএব প্রমাণিত হলো যে ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলমান হয়। কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ কি? মুখে মুখে যে ব্যক্তি আমি মুসলমান বা আমি মুসলমান হয়েছি বলে চিৎকার করবে, তাকেই কি মুসলমান মনে করতে হবে? অথবা পূজারী ব্রাহ্মণের যেমন না বুঝে কতগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে, তেমনি ভাবে আরবি ভাষা কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলমান হওয়া যাবে? ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই। উক্ত প্রশ্নের জবাবে আপনারা কি এটাই বলবেন না যে ইসলাম গ্রহণের অর্থ এটা নয়, ইসলাম গ্রহণের করার অর্থ হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদত্ত শিক্ষা দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকভাবে সাথে সত্য বলে বিশ্বাস করা, আর জীবনে একমাত্র ব্রত ও আদর্শ হিসেবে এটাকে গ্রহণ করা এবং তদানুযায়ী কাজ করা। ইসলাম গ্রহণ করা তাৎপর্য এটাই। কাজেই যিনি এরূপ না করবেন তিনি মুসলমান হতে পারবেন না। আপনাদের এ জবাব হতে এটাই প্রকাশ পেল যে প্রথমত ইসলাম জেনেও বুঝে নেওয়া, এবং বুঝে নেওয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ। কেউ কিছু না জেনেও ব্রাহ্মণ হতে পারে, কারণ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে। অতএব সে ব্রাহ্মণ থাকবে। কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে, যেহেতু সে চৌধুরী বংশে জন্মগ্রহণ করেছে, চৌধুরী সে থাকবে। কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারবে? কারণ পারবে না। কারণ মুসলমান ব্যক্তি ঐশে জন্ম হলেই মুসলিম হওয়া যায় না। ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলমান হওয়া যায়। কিন্তু চিন্তা করে দেখুন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবন ব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদানুযায়ী কাজ করা কিরূপ সম্ভবত হতে পারে? আর না জেনে, না বুঝে এবং বিশ্বাস না করেই বা মানুষ মুসলমান হতে পারে কিরূপে? অতএব বোঝা যাচ্ছে যে মূর্খতা নিয়ে মুসলমান হওয়া ও মুসলমান থাকা কিছুতেই সম্ভব নয়। যারা মুসলমানের ঘরে জন্মলাভ করেছে, মুসলমান নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলমান বলে দাবি করে, তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলমান নয়। যিনি ইসলাম কি তা জানে না এবং বোঝে না, তাকে সত্য বলে বিশ্বাস করেছেন, প্রকৃতপক্ষে তিনি মুসলমান। কাফের ও মুসলমানদের মধ্যে নামের পার্থক্য নয়। অতএব একজনের নাম রামপ্রসাদ, এজন্য সে হিন্দু, এবং আর একজনের নাম আব্দুল্লাহ, অতএব সে মুসলমান, তা হতে পারে না। বরঞ্চ কাফের ও মুসলমানের মধ্যে শুধু পোশাকের পার্থক্যই আসল পার্থক্য নয়। কাজেই একজন ধুতি পরে বলে সে হিন্দু, এবং অন্যজন পায়জামা পরা লুঙ্গি পরে বলে সে মুসলমান, বিবেচিত হতে পারে? বিবেচিত হতে পারে না। বরং মুসলমান ও কাফেরের মধ্যে আসল পার্থক্য হচ্ছে উভয় ইলম বা জ্ঞানের পার্থক্য। একজন ব্যক্তি কাফের এই জন্যই যে সে জানে না তার সৃষ্টিকর্তার সাথে তার কি সম্পর্ক।